নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একটি সুস্বাদু রেসিপি নিয়ে, যেটা হলো ছোলে বাটুরে। ছোলে বাটুরেতে আপনারা সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু আজকে রেসিপি দেখে অতি সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন ছোলে বাটুরে। ছোলেরও কিন্তু কিছু গুণ রয়েছে, যেটা হলো ছোলেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, নিউট্রিয়েন্টস, ডাইজেশন সিস্টেমকে ভীষণ ভালো রাখে আর ব্রেন হেলথের জন্য ভীষণ ভালো। এখানে আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি স্টার অ্যানিস, দিয়েছি 3টে এলাচ, দিয়েছি 3টে লবঙ্গ, দেব দালচিনির টুকরো 2টো, দেব চা পাতা 1 চামচ কালারের জন্য, দিয়েছি এখানে আমলকি 2 চামচ কালার আর টক ফ্লেভারের জন্য। দিয়ে পোড়লাটাকে আমি এখানে বেঁধে নেব। দিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে নিয়ে নিয়েছি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব কাবুলি চানাটাকে সিদ্ধ করার জন্য। এর মধ্যে আমি দেব কিছুটা নুন আর দেব জল। দিয়ে এখানে যে পোড়লা বেঁধে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অন করে নেব, নিয়ে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দেব। দিয়ে 7-8টা সিটির জন্য আমি এখানে অপেক্ষা করব। এরপর বাটুরার ডো বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব 2 কাপের মতন ময়দা, নেব হাফ কাপের মতন সুজি, এবারে আমি এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, দেব পরিমাণ মতো নুন, দেব 1 চামচের মতন চিনি, দিয়ে সমস্ত শুকনো উপাদানগুলিকে আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে এখানে আমি হাফ কাপের মতন টক দই অ্যাড করলাম, দিয়ে সমস্ত উপকরণ আবারও মিক্স করে নেব। নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। পরিমাণটা আমাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। এরপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ তেল। দেওয়ার পরে সেই তেলটাকে আবার ময়দার মধ্যে মেখে নেব। নিয়ে এটাকে আমি ভালো করে স্ট্রেচ করে করে এটাকে মাখিয়ে নেব। এটাকে ভালো করে একটুখানি স্ট্রেচ করে করে বারবার একটু থুপে থুপে মাখতে হবে। তবেই যে বাটোরাগুলো হবে সেগুলো ভালো মতন ফুলবে। আমরা এটা আটা বা ময়দার মতন কিন্তু মাখবো না, এইভাবেই মাখতে হবে। এর পদ্ধতি এরকম।
এবার এর মধ্যে আবারও আমি কিছুটা তেল নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবারে একটা কাপড় দিয়ে ঢেকে দেব। এবারে এখানে আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি পোডলাটাকে বের করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে দিলাম, দিয়ে এবারে কড়াইটাকে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা শুকনো মশলা রেডি করে নেব, মানে চানা মশলা যেটা হয় সেটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, দিয়েছি 1 চামচ জিরে, দিয়েছি স্টার আনিস, দিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি, আর দিয়েছি বেদানা, শুকনো করা বেদানার দানা যেটা হয় সেটাকে দিয়েছি, আর এখানে সামান্য একটু নুন দিলাম। দেওয়ার পরে এটাকে ঠান্ডা করে নিয়ে হালকা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এটাকে গুঁড়ো করার জন্য। এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি আবারও কড়াইটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দেব সর্ষের তেল। দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট রয়েছে। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। 2 চামচের মতন আদা রসুন বাটা রয়েছে। দিয়ে দেব সামান্য একটু হলুদ। তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন। দিয়ে দেব টমেটো পেস্ট। একটা বড় টমেটো আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলা, তার থেকে আমি 2 চামচ এখানে অ্যাড করব। নিয়ে এটাকেও ভালো করে আবার কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি কাবুলি চানাটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেব। চা পাতার জন্য কিন্তু এই কালারটা এসছে, চা পাতা আর আমলকির জন্য। ছোলে বাটোরের যে ছোলে হয় তার কালারটা একটু কালচে ধরনের হয়, তো তার জন্য এটাকে আমরা এতে চা পাতা আর আমলকি এখানে ব্যবহার করেছি। এবারে কিছুটা ছোলা আমরা খুন্তির সাহায্যে গলিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এরপর এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা, জুলিয়েন করা আদা রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করলাম। এখানে আমার কাবুলি চানাটা রেডি হয়ে গেছে। আচ্ছা, দিয়ে দেবো এখানে একটু ধনে পাতা কুচি, আর দেব এখানে 1 চামচ পরিমাণ ঘি। এবারে এটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে আমি খুলে নেব। আমার চানাটা এখানে রেডি হয়ে গেছে।
এবারে আমি চলে যাব আমার বাটুরার দিকে। বাটুরার ময়দাটা অলরেডি আমি মেখে রেখেছিলাম, তো কিছুক্ষণ রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে এই ডোটাকে আমি নিয়ে আবারও ভালো করে এটাকে একটু মেখে নেব। এখানে চাইলে একটু হাতে তেল নিতে পারেন, তাহলে আর ময়দাটা হাতে লেগে যাবে না। আপনারা আপনাদের সুবিধা মতন এখানে তেল ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। যখনই মনে হবে হাতে লেগে যাচ্ছে তখনই আপনারা একটু তেল অ্যাড করে এটাকে মেখে নিতে পারেন। এরপর এটাকে আমি ছোট ছোট আকারে কেটে নেব, নিয়ে গোল্লা পাকিয়ে নেব। এখানে আমার যে 2 কাপ ময়দা নিয়েছিলাম আর হাফ কাপ সুজি নিয়েছিলাম, তার মধ্যে এখানে আমার 6টার মতন বাটোরা তৈরি হয়েছে, মিডিয়াম সাইজের 6টা। এবারে গোল্লাগুলো আমার পাকানো হয়ে গেছে, এর ওপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। করে কিছুক্ষণের জন্য আমি এটাকে আবার রেখে দেব রেস্টে। মোটামুটি 15-20 মিনিটের মতো এটাকে আমি আবারও রেখে দেব। দেওয়ার পরে এখানে যেখানে বেলবো আমি সেখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, নিলে বেলাটা ভালো হয়। এটা কিন্তু আমি হাতের সাহায্যেই বেলবো, এখানে আমি কোনো বেলন ইউজ করব না। এই রকমভাবে বেললেই এটা খুব ভালো হয়। এরকম হাতের সাহায্যে বেলে নেব, নিয়ে ওদিকে আমি তেল বসিয়ে রেখেছি। তেল গরম হলে এটাকে আমি ছেড়ে দেব। এবারে তেলটাও আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি বাটোরাগুলোকে ভেজে নেব, একটা একটা করে বাটোরা ভাজবো। তেলের মধ্যে দিয়ে দিলাম বাটোরাটা, একটু ফুলে উঠলেই আবার আমি উল্টো দিকে পাল্টিয়ে দেব, দিলে ভালোভাবে তাহলে বাটোরাটা ফুলবে। বাটোরা না ফুললে কিন্তু হবে না। এর ফোলার ওপরেই নির্ভর করছে বাটোরাটা ভিতরে কেমন হবে। বাটোরাটা ফুলে গেছে, আরও একটা আমি ভেজে নেব। এরকম করে সবকটা আমি ভেজে নেব। যেই একটু ফুলে এলো দেখুন, আবারও আমি পাল্টে দিলাম, পুরোটা ফুলে যাবে। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ফুলিয়ে নিতে হবে। দেখুন বাটোরাটা খুব সুন্দর ফুলেছে, আর সত্যি বাটোরাটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। এখানে আমার ছোলে বাটোরা রেডি।